গুড ফ্রাইডে খ্রিস্টানদের একটি পবিত্র দিন। এই দিনে যীশু খ্রিস্টকে ক্রুশে বিদ্ধ করা হয়েছিল। খ্রিস্টান ধর্ম বিশ্বাস অনুযায়ী যীশু এই দিনে মানবজাতির পাপের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। যদিও দিনটির নাম গুড, তবে এটি আসলে একটি শোকের দিন। তবে গুড বলা হয় কারণ যীশুর আত্মত্যাগকে মহান ত্যাগ ও পরিত্রাণের প্রতীক হিসেবে দেখা হয়। এই দিন অনেক খ্রিস্ট ধর্মের লোকেরা উপবাস করেন, গির্জায় প্রার্থনায় যান এবং ক্রুশের উপরে থাকার সময় যিশুর যে মূল্যবান 7টি বাণী আছে সেগুলোকে তারা ধ্যান করে। শুধু খ্রিস্টানরা নয়, সারা বিশ্বের বিভিন্ন ধর্মের মানুষ যীশু খ্রিস্টের মৃত্যুর দিনকে আত্মত্যাগের দিন হিসেবে স্মরণ করে। আপনি যদি এই দিনটি স্মরণ করতে চান তাহলে আপনাকে কিছু কথা জানতে হবে, আর আপনি এই কথাগুলো জানার পরে এই দিনটির মহত্বকে আপনি বুঝতে পারবেন। খ্রিস্ট ধর্মের পবিত্র শাস্ত্র বাইবেল বলে ঈশ্বর মানুষকে নিজের স্বরূপে সৃষ্টি করেছিল, কিন্তু শয়তানের প্রলোভনে মানুষ লোভের বশে পাপ করে, যে কারণে ঈশ্বর মানুষকে মৃত্যুর অভিশাপ দিয়েছিলেন। কারণ ঈশ্বর পবিত্র, তাই তিনি পাপকে ঘৃণা করেন, কিন্তু সব কিছুর পরেও ঈশ্বর মানুষকে ভালোবেসেছেন। তিনি মানুষকে সুপথে নিয়ে আসার জন্য 10টি আজ্ঞা দিয়েছেন। তার সত্ত্বেও বিশ্ব সংসারে পাপ ও মন্দতার দিন দিন বেড়ে যাওয়ার জন্য ঈশ্বর তার একমাত্র প্রভু যীশু খ্রিস্টকে জগতে পাঠিয়েছিলেন মানুষের পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ বলিদান হিসেবে। তাই বাইবেলে যীশু বলেছিলেন, আমি তোমাদের বিচার করতে নয়, আমি এসেছি যেন তোমরা জীবন পাও। তিনি আরও বলেছিলেন, আমি সেবা পেতে আসিনি, কিন্তু সেবা করতে এসেছি এবং অনেকের পাপের মুক্তির মূল্যরূপে নিজের প্রাণ দিতে এসেছি। আর তার নিজের কথা মতো গুড ফ্রাইডের দিনে তিনি রোমীয়দের দ্বারা ক্রুশে বিদ্ধ হয়েছিলেন। একজন নবী বলেছিলেন, সত্যি তিনি আমাদের যন্ত্রণা সকল নিজে তুলে নিয়েছিলেন, আমাদের অপরাধ সকল তিনি বহন করেছেন, আমাদের পাপের শাস্তি তার ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। বলির ভেড়া যেমন নীরব থাকে তেমনি তিনিও নীরব ছিলেন। তিনি আমাদের অধর্মের কারণে বৃদ্ধ, আমাদের অপরাধের কারণে ক্ষত বিক্ষত হয়েছেন। সত্যি কথা বলতে যিশুর ওপরে অসহনীয় অত্যাচার করা হয়েছিল। সৈন্যরা তার গায়ে থুতু দিচ্ছিল, তার কাঁটার চাবুক দিয়ে মারা হয়েছিল। চাবুকের আঘাতে শরীরটা রক্তাক্ত হয়ে উঠেছিল, তার মাথায় একটা কাঁটার মুকুট পরিয়ে দিয়েছিল এবং তাকে উপহাস করা হয়েছিল এবং ব্যক্তি নাকি যিহুদিদের রাজা। তারপরে তার কাঁধে একটা আস্ত ক্রুশকার চাপিয়ে দিল, যেটাতে তাকে পরে পেরেক গেঁথে হত্যা করেছিল। যিশুর সাথে আরও 2 জন চোরকে ক্রুশে টানা হয়েছিল। ক্রুশে থাকার সময় যিশু যে বাণীটি বলেছিলেন সেটা আপনিও হয়তো জানেন, পিতা এদেরকে ক্ষমা করো, এরা কি করছে তা জানে না। সবাই তাকে অপমান করেছিল, ক্ষত বিক্ষত করেছিল, তবুও তিনি প্রার্থনা করছিলেন, পিতা এদের ক্ষমা করে দাও, এরা অবুঝ, এরা জানে না। সত্যি এই বাক্যটা কতটা কঠিন। যিশু আমাদের বলেছেন, আমরা যদি অন্যকে ক্ষমা করতে পারি, বিশেষ করে যারা আমাদের ক্ষতি করে, আমরা যদি মানুষকে ভালোবাসতে না পারি, তবে কেমন করে ঈশ্বরকে ভালোবাসতে পারবো? যিশু মাঝখানে 2 পারে 2 জন দস্যু ছিল। যিশুকে দেখে একজন বলল, তুমি তো অনেক চমৎকার কাজ করছো, এখন নিজেও বাঁচো, আমাদেরও বাঁচাও। 2 জনের একজন নিজের কুকর্মের জন্য অনুশোচনা করলো এবং যে যিশুর কাছে অনুরোধ করেছিল, আপনি যখন আপনার রাজ্যে ফিরে আসবেন আমাকে স্মরণ করবেন। সেই অপরাধীকেও যিশু বলেছিল, আজই তুমি আমার সাথে পরম দেশে যাবে। একজন ডাকাত যে খ্রিস্টান ছিলেন না, তাকে যিশু স্বর্গে যাবার প্রতিজ্ঞা দিয়েছিল। তাই স্বর্গে যাওয়ার জন্য খ্রিস্টান হতে হবে না, শুধু যিশুকে স্মরণ করতে হবে, তার কাছে নিজেকে সঁপে দিতে হবে। তাকে বিশ্বাস করলে আপনিও স্বর্গে যেতে পারবেন। কারণ যিশুর মৃত্যু শুধু খ্রিস্টানদের জন্য নয়, এটা সারা বিশ্বের, সারা মানবজাতির জন্য। তাই যে কেউ তাকে বিশ্বাস করবে, তাকে স্মরণ করবে, সেই অনন্ত জীবন পাবে, সেই ঈশ্বরের রাজ্যে যেতে পারবে, সে ক্ষমা পাবে। ক্রুশে থাকার সময় তীব্র যন্ত্রণায় যিশু চিৎকার করে বলেছিল, ঈশ্বর, আমার কেন আপনি আমাকে ত্যাগ করে দিয়েছেন? যেহেতু তিনি জগতের মানুষের পাপের ভার নিয়েছিলেন, তাই ঈশ্বর তার দিকে তাকাতে পারছিল না, আর ঈশ্বর তাকে ছেড়ে দিয়েছিল।
তাই তিনি খুবই একাকী হয়ে গিয়েছিল। আর তাই তিনি চিৎকার করে বলেছিলেন, হে পিতা, কেন তুমি আমাকে ছেড়ে দিয়েছিলে? এটা ছিল তার পাপের বেদনা, মানুষের পাপের যন্ত্রণা। এটা আমাদের সইবার ছিল, সেটা প্রভু যিশু হয়েছেন। প্রায় 3 ঘন্টা ক্রুশে থাকার পরে তিনি নিজের প্রাণ সমর্পণ করেছিলেন। যিশুর পাশে দাঁড়িয়েছিলেন একজন রোমান সেনা অধ্যক্ষ, আর তিনি বলেছিলেন, সত্যি ইনি ঈশ্বরের পুত্র। আজ আপনি যদি স্বীকার করেন যিশুর মৃত্যু মানবজাতির পাপের ক্ষমার জন্য, বিশেষ করে আপনার পাপের প্রায়শ্চিত্তের জন্য, তাহলে আপনি আপনার পাপের ক্ষমা পাবেন এবং তিনি আপনাকে অনন্ত জীবনের প্রত্যাশা দিয়েছেন। তাই মানুষকে ভালোবাসুন, তার কোনো দোষ থাকলে তাকে ক্ষমা করুন এবং অন্যের সেবা করুন। আপনার জীবন সুন্দর হবে। ঈশ্বরের আশীর্বাদ পূর্ণ।